This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শেষ হলো এসআইআর এর শুনানি। আপাতত বাদের তালিকায় ৬৪ লক্ষেরও বেশি নাম। দেড় মাসেরও বেশি সময় ধরে চলা শুনানিতে গড় হাজির রইলেন প্রায় ৫ লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর, ৪,৯৮,০০০ ভোটার শুনানিতে আসেননি। অযোগ্য হওয়ায় বাতিলের তালিকায় ১,৬৩,০০০। খসড়া তালিকার আগেই বাদ গেছে ৫৮ লক্ষের নাম। সব মিলিয়ে আপাতত বাদের তালিকায় ৬৪,৬১,০০০ নাম। কমিশন সূত্রে খবর, এখনো ১৫ লক্ষ ভোটারের নথি ভেরিফিকেশন বাকি রয়েছে। উত্তর ২৪ পরগনায় শুনানিতে আসেননি ১,৩৮,০০০ ভোটার। দক্ষিণ ২৪ পরগনায় গড় হাজির প্রায় ৪৬,০০০। দক্ষিণ কলকাতায় গড় হাজিরা ২২,০০০ ভোটারের। উত্তর কলকাতায় ২,০০০। কালিম্পংয়ে শুনানিতে আসেননি ৪৪০ জন। গ্রুপ বি অফিসার নিয়ে রাজ্য কমিশন সংঘাত আরও চড়ল। ফের রাজ্য সরকারকে চিঠি কমিশনের। তালিকায় ৩০% গ্রুপ সিদের বর্ধিত মাইনের নিরিখে গ্রুপ বি বলে উল্লেখ। দাবি কমিশনের, বর্ধিত বেতনের নিরিখে কি র্যাঙ্ক পরিবর্তন করা যায়? প্রশ্ন কমিশনের। অভিযোগ, ৮৫০৫ জনের তালিকা থাকলেও ৬,০০০ আধিকারিকের বিস্তারিত তথ্য পাঠিয়েছে রাজ্য। তালিকায় থাকা ৪৪০ জন ইতিমধ্যেই এইআর হিসাবে কাজ করেছেন। এটা কিভাবে সম্ভব তারও ব্যাখ্যা রাজ্যের কাছে চেয়েছে সিইও দফতর। কোথায় কোন অফিসার রিপোর্ট করেছেন জেলা শাসকদের কাছে জানতে চেয়েছে কমিশন। রিপোর্ট করলেই কাজ শুরু করতে দেওয়া হবে কিনা এখনো স্পষ্ট করেনি কমিশন। কোর্ট কন্টেম্প্ট হবে। মমতা ব্যানার্জি পার্সোনাল মামলা করেছেন, সেই মামলার জাজমেন্ট কোর্ট কন্টেম্প্ট হবে। উই অলরেডি গ্যাদার্ড অল দ্য ডকুমেন্টস। কোর্ট কন্টেম্প্ট হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কোর্ট কন্টেম্প্ট করা উচিত। প্রায় ১ লক্ষ কর্মী দেওয়ার পরও নির্বাচন কমিশন বলছে কর্মী অপ্রতুল। মাথায় রাখতে হবে, রাজ্যে মাধ্যমিক চলছে, উচ্চ মাধ্যমিক চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। স্কুলগুলো পঠন পাঠন প্রায় বন্ধ হয়ে গেছে। তারপরেও রাজ্য সরকার যাতে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করতে পারে কমপ্লাই করে আরও ৮,৫০০ কর্মীর নাম দিয়েছে। তাদেরকে এখনো কাজে লাগানো হয়নি কেন? এর জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে। আসলে বুঝতে পেরেছে যে ভোট চুরিগুলো ধরা পড়ে যাচ্ছে। এদেরকে নিয়েছিল যদি বিহারের মতো করে এদেরকে কাজে লাগানো যায় ভোট চুরি করার জন্য। সেটা যাচ্ছে না বুঝি এই অনীহা, এবং এটা আবারও বলছি এই নির্বাচন কমিশন এবার সুপ্রিম কোর্টে কন্ডেম করছে। রাজ্যের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন। পদক্ষেপ করতে মুখ্য সচিবকে ডেডলাইন নির্বাচন কমিশনের। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত রাজ্যকে সময় বেঁধে দিল কমিশন। ইআরও, এই ইআরওদের বিরুদ্ধে কি ব্যবস্থা জানাতে হবে আগামী মঙ্গলবারের মধ্যে। গতকালই কমিশনের তলব পেয়ে দিল্লিতে যান রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। ভোটার তালিকায় অসাধু হস্তক্ষেপের অভিযোগ ওঠে রাজ্যের ৪ জন অফিসারের বিরুদ্ধে। ওই ৪ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল কমিশন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্তেরও নির্দেশ দেয় কমিশন। নির্দেশ মতন পদক্ষেপ না করায় ক্ষুব্ধ কমিশন, খবর সূত্রে। কাল থেকে প্রতি বিধানসভায় যুবসাথীর ক্যাম্প। নাম নথিভুক্ত করা যাবে ক্যাম্পে। ভোটের আগে বেকারত্ব ইস্যুকে অস্ত্র করে সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। যুবসাথী প্রকল্পকে ড্রামাবাজি বলে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ভোটের আগে নতুন চমক যুবসাথী। ১ এপ্রিল থেকে বেকার যুবক যুবতীরা মাসে মাসে পাবেন ১,৫০০ টাকা। সেই প্রকল্পের নাম নথিভুক্ত করতে প্রতিটি বিধানসভাতেই হবে ক্যাম্প। ভাতা পেতে এবার লাইনে দাঁড়িয়ে ভরতে হবে ফর্ম। রবিবার থেকেই শুরু হচ্ছে সেই ক্যাম্প। বাংলায় তো এখন সেরকম ভাবে কোনো চাকরির ইয়েই নেই এখন। অবশ্যই চাকরি, কারণ যুবসাথীতে আর কি বলবো, একটা চাকরিতে মাসে যে স্যালারিটা পাওয়া সেখান থেকে মাসে ১,৫০০ টাকা একটা ভাতা পাওয়ার থেকে যথেষ্ট উন্নত। চাকরি চাই। এগুলো দিয়ে তো কোনো লাভ নেই। আমাদের চাকরি না থাকলে এগুলো নিয়ে আমরা কি করব? প্রকল্প অনুযায়ী ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এই ভাতা পাবেন। সর্বাধিক ৫ বছর পর্যন্ত মাসিক ১,৫০০ টাকা অর্থ সাহায্য করা হবে। তবে কেউ লক্ষ্মীর ভান্ডার, কৃষক ভাতা যদি পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই যুবসাথী, এই পয়সা দিয়ে মানুষের যুব সমাজটাকে ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা হচ্ছে। এটা মানে আমাদের কোনো কাজে লাগবে না এই পয়সা। এটা যদি এই সরকার যদি চাকরি দিত তাহলে হয়তো অনেক উপকার পেতাম আমরা। ভোট নেওয়ার জন্য এগুলো ভাতা দিচ্ছে, কিন্তু আমাদেরকে তো এই ভাতা নিয়ে তো সংসার চলবে না। আমরা ভাতা চাই না, আমরা চাকরি চাই। ভোটের আগে বেকারত্ব ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারকে নিশানা শুভেন্দু অধিকারীর। যুবসাথী প্রকল্পকে নাটক বলে কটাক্ষ বিরোধী দলনেতার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
আগামীকাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে। আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের বলবো, যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন, এটাও দিয়ে আসবেন। চাকরি চায় বাংলা। যুবসাথী দেখে ভয় পেয়ে গেছে। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে শ্বেতপত্রের কথা বলছেন। আগে শুভেন্দু অধিকারী জবাব দিন যে কেন্দ্রের প্রতিশ্রুতি মতো 24 কোটি চাকরি কোথায় গেল, আর নতুন করে কি করে ভারতবর্ষে কয়েক কোটি বেকার তৈরি হলো। সামনেই বিধানসভা ভোট, তার আগে রাজনীতির নজরে কর্মহীন যুব সম্প্রদায়। 26-এর এক্স ফ্যাক্টর হবে কি যুবসাথী? দীপঙ্কর দাস, হীরক মুখোপাধ্যায় ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে দেওয়ালে প্রার্থীর নাম নয়, ফুটে উঠেছে ভূমিপুত্র প্রার্থী করার দাবি। আর সেই কেন্দ্রের নাম যদি হয় কেশপুর, তবে তো তা পুরোদস্তুর চর্চার বিষয়। তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক শিউলি সাহা কি দলেরই একাংশের বিরাগভাজন? তাই কি নন্দীগ্রামের মেয়ের বদলে কেশপুর ঘরের কাউকে চায়? কেশপুরের কথা উঠলেই মনে পড়ে ভরা বাম জামানার সেই চর্চিত স্লোগান, কেশপুর সিপিএমের শেষপুর। মেদিনীপুরের অদূরে লালগড়ে এখন জোড়া ফুলের বড় বাগান, দল বেড়েছে, পাল্লা দিয়ে গোষ্ঠীবাজিও বেড়েছে। এখন ভোটের মুখে তারই নমুনা দেখা যাচ্ছে কেশপুরের দেওয়ালে দেওয়ালে। হলদেটে পোস্টারে ছাপা, কেশপুরবাসীর একটাই রায়, তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই। পোস্টার কারা দিল তার উল্লেখ নেই, তবে বার্তাটা স্পষ্ট। নন্দীগ্রামের মেয়ে শিউলি সাহাকে কি আর প্রার্থী হিসেবে চান না কেশপুর তৃণমূলের একাংশ? যেভাবে কেশপুরের মানুষ বঞ্চিত হচ্ছে, বাইরের প্রার্থী হওয়ার জন্য যেভাবে সরকারের তেল খরচা হচ্ছে, তার থেকে কেশপুরের ভূমিপুত্র হলে আমি মনে করি ভালো, যে কেউ হোক। তৃণমূল তৈরির পর কেশপুরে সিপিএম এর বিরুদ্ধে যে কজন নেতা লড়াই দিতেন, তার মধ্যে একজন এই মোহাম্মদ রফিক। তার বক্তব্য ভোটের আগে অন্য মাত্রা জুড়েছে কেশপুরের রাজনীতিতে। ভূমিপুত্র নিয়ে যে বা যারা বলেছি, অবিভক্ত মিদনাপুরের ইতিহাস বলি, আমি নন্দীগ্রামের মেয়ে, এটা আমার গর্ব। এলাকায় কান পাতলে শোনা যাচ্ছে কেশপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রত্যুৎ পাঁজার সঙ্গে বিধায়ক অনুগামীদের সুমধুর সম্পর্কের কথা। ফলে বিধানসভা ভোটে স্থানীয় কাউকে প্রার্থী করার দাবিতে এই পোস্টার দেওয়ার পিছনে তার শিবিরই তৎপর কিনা এ ব্যাপারে চর্চা চলছে জেলা জুড়ে। অবশ্য মুখে কুলু পেটেছেন ব্লক সভাপতি। কেশপুরের এমএলএ শিউলি সাহা হচ্ছে পরিযায়ী এমএলএ, ওনাদের নিজেদেরই দলের মধ্যে অন্তর্কলহের জন্য ওনারা এই ধরনের কাজ করছেন, পোস্টার লাগাচ্ছেন। আমরা এতটাই ডিসিপ্লিন, তৃণমূল কংগ্রেসের কোনো লোক এ কাজ করেননি, এটা বিরোধীরা করেছে। শিউলি সাহা দাঁড়ালে তাদের পক্ষে লড়াইটা অনেক কঠিন হবে। কেশপুর বাজারে চপ বেগুনির বেশ নাম ডাক আছে, কিন্তু ভোটের আগে স্থানীয় লোকজনের মুখরোচক হয়ে উঠেছে তৃণমূলের কোন দলের গপ্প। কেশপুর বাজারেই যান বা খ্যাতিমান জামশেদ আলী ভবনের সামনে কিংবা আনন্দপুর মোড়ের চায়ের দোকানে, পোস্টার গুঞ্জন আপনার কানে বাজবেই বাজবে। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাগুইআটি উড়ালপুলের দুর্ঘটনা। উড়ালপুলের হাইট বারে ধাক্কা এক পণ্য বোঝাই গাড়ির। কলকাতামুখী লেনে ওঠার সময় ধাক্কা মেরে হাইট বারের নিচে আটকে যায় গাড়িটি। অল্পের জন্য রক্ষা পান চালক, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ভিআইপি রোডে কলকাতামুখী লেনে ব্যাপক যানজট। এই মুহূর্তে সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। বাগুইআটি উড়ালপুলের দুর্ঘটনা। উড়ালপুলের হাইট বারে ধাক্কা একটি পণ্য বোঝাই গাড়ির। কলকাতামুখী লেনে ওঠার সময় ধাক্কা মেরে হাইট বারের নিচে আটকে যায় গাড়িটি। অল্পের জন্য রক্ষা পান চালক, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। ভিআইপি রোডের কলকাতামুখী লেনে ব্যাপক যানজট। বরানগরে তৃণমূল নেতার তোলা জুলুমের শিকার ব্যবসায়ী। ঘটনায় গ্রেফতার 2। পুলিশের জালে রাহুল যাদব এবং আয়ুষ কুণ্ডু। সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে বরানগর থানার পুলিশ। 1 লক্ষ টাকা তোলার না পেয়ে ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, খুনের হুমকি। অভিযুক্ত তৃণমূল নেতা তথা প্রমোটার শঙ্কর রাউত। দাবি মতো 1 লক্ষ টাকা না পেয়ে সালিশি সভা করেন তৃণমূল নেতা। শঙ্কর রাউতের বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ জানান ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ।
রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। অবহেলিত পুর পরিষেবা, অগ্রাধিকার লক্ষ্মীর ভাণ্ডারকে। কলকাতা পুরসভার বাজেটের প্রস্তাব নিয়ে বিরোধীদের অভিযোগ এমনটাই। বিতর্ক তুঙ্গে রাজ্য সরকারের প্রকল্প, কেন পুরসভার বাজেট বক্তৃতায়? প্রশ্ন বিরোধীদের। আমি এটাকে আরেকটা হামটি ডামটি বাজেট ছাড়া আর অন্য কিছু বলতে পারবো বলে মনে হয়। ভোটমুখী বাংলায় রাজ্য সরকারের শেষ বাজেটে বরাদ্দ বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। 1000 টাকার জায়গায় এবার থেকে মহিলারা পাচ্ছেন 1500 টাকা। মেয়র হিসাবে ফরহাদ হাকিমের দ্বিতীয় টার্মের শেষ পূর্ণাঙ্গ বাজেট বক্তৃতায় উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের নতুন, এই রিসেন্টলি এলো। 1,27,000 লক্ষ্মীর ভাণ্ডার নতুনভাবে অন্তর্ভুক্ত হলো, সব মিলিয়ে 7,83,000। বিরোধীদের অভিযোগ, নিকাশি, রাস্তা সহ নাগরিক পরিষেবা বাদ দিয়ে মেয়রের বক্তৃতায় গুরুত্ব পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। 111 কোটি টাকার ঘাটতি বাজেট নিয়েও প্রবল সমালোচনা। লক্ষ্মী ভাণ্ডারের সময় ওই নোডাল অফিসার হিসেবে বা নোডাল হিসেবে কর্পোরেশনের ছাড়া লক্ষ্মী ভাণ্ডারে আমাদের কোনো কৃতিত্ব নেই, কৃতিত্ব রাজ্য সরকারের। তাই কর্পোরেশন বাজেটে লক্ষ্মী ভাণ্ডার আসার কোনো যুক্তি খুঁজে পাই না। লক্ষ্মী ভাণ্ডারটা তো পুরো রাজ্য সরকারের, অহেতুক আমরা এটাকে নিয়ে এখানে এলাম কেন, এটা আমাদের প্রশ্ন থাকবে। এবারে ঘাটতির পরিমাণ মাত্র কেন 3 কোটি টাকা কমলো তা নিয়ে রীতিমতো কটাক্ষ করতে ছাড়িনি বিরোধী বিজেপি এবং বাম। তারা মূলত এই বাজেটকে হাম্পি ডাম্পটি বাজেট বলে কটাক্ষ করেছে। পাল্টা ফিরহাদ হাকিমের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুলি যদি কেউ আওড়াতে চায় তাহলে সেটা সবসময় ওয়েলকাম, কিন্তু বাজেট সাধারণ মানুষের জন্য হয়েছে এবং সব কিছুকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে শান্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবরে নজর রাখবো। ভোটের আগে আবারও বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদী। মার্চে ব্রিগেডে সমাবেশ করবে বিজেপি। সেই সমাবেশে প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সভার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে কি জানতে পারা যাচ্ছে বিষয়? দেখো, আগামী মার্চ মাসে ব্রিগেড সমাবেশ তারা করতে চায় এবং সেখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সমাবেশের এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে বিজেপির যে সাংগঠনিক জেলাগুলো দক্ষিণবঙ্গের মধ্যে অন্তর্গত, সেই জেলাগুলোকে সামনে রেখেই এই সমাবেশ তারা করবে, এরকমই তারা পরিকল্পনা নিয়েছে। তবে ব্রিগেড সমাবেশের আগে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেই রথযাত্রা বেরোবে এবং সেই রথগুলোর অভিমুখী হবে ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করেই, এবং সেই রথগুলো ব্রিগেড সমাবেশে তারা আসবে। একই রকম ভাবে উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে এই একই ধরনের সমাবেশ বিজেপি করতে চাইছে, তার পরিকল্পনাও তারা চূড়ান্ত করছে এবং সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান বক্তা হিসাবে থাকবেন। একই সঙ্গে যা জানা যাচ্ছে তাতে চলতি মাসের মধ্যেই বিধানসভা ভিত্তিক যে প্রার্থী তালিকা সেটা জেলা থেকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অর্থাৎ দিল্লিতে তারা পাঠিয়ে দিতে চায়। বিজেপি এই মুহূর্তে যা স্থির করেছে তাতে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক জেলা থেকে 3টি করে তারা নাম নেবে, রাজ্য স্তরে সেই নাম পৌঁছাবে এবং তারপর কাটাছেড়া করে সেই নাম পৌঁছে যাবে দিল্লিতে। এবং যা জানা যাচ্ছে তাতে মার্চের প্রথম 2-1 সপ্তাহের মধ্যেই কয়েক দফাতে এই রাজ্যের প্রার্থীদের নাম বিজেপি সামনে নিয়ে আসবে, এমনটাই শনিবার সল্টলেক দপ্তরে বিজেপির যে কোর কমিটির বৈঠক ছিল সেখানে আলোচনা হয়েছে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রদীপ্ত। মেট্রো টানেলে দুর্ভোগের শেষ নেই। কখনো রেখে বিভ্রাট, আবার কখনো সিগন্যালিং এর ত্রুটি। এই ধরনের একাধিক সমস্যার মধ্যে অন্যতম বড় সমস্যা হলো সুড়ঙ্গের বেশিরভাগ কুলিং মেশিনই অকেজ হওয়ার পথে। এই অবস্থায় কুলিং মেশিনগুলি একেবারে আমূল সংস্কারের সিদ্ধান্ত এবার নিল কলকাতা মেট্রো। মেট্রোর ব্লু লাইনে টালিগঞ্জ থেকে বেলগাছিয়া পর্যন্ত সুড়ঙ্গ ঠান্ডা রাখার ব্যবস্থা প্রায় 4 দশকের পুরনো। সময়ের ছাপ পড়েছে সেই সব কুলিং মেশিনে। তাদের অনেকগুলি এখন কার্যত অকেজো। 46টি কুলারের মধ্যে 30টির মেয়াদ ফুরোতে বসেছে, ফলে বিপর্যয়ের আশঙ্কা থাকছেই। সেই কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোপথকে ঠান্ডা রাখতে শুরু সংস্কারের কাজ। টানেল ভেন্টিলেশন সিস্টেম এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম উন্নত করার কাজ শুরু।
প্রায় 585 কোটি টাকা ব্যয়ে প্রায় 5 বছরের মধ্যে কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা। নতুন ব্যবস্থায় উন্নত মানের স্মোক এক্সট্রাকশন সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। পুরনো ফ্যান পাল্টে উন্নত মানের অ্যাক্সিয়াল ফ্যান বসানো হবে, যা আগুন বা ধোঁয়ার উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও নিরবিচ্ছিন্নভাবে 2 ঘন্টা কাজ করতে সক্ষম থাকবে। বর্তমানে জল নির্ভর ব্যবস্থায় সুড়ঙ্গের বাতাস ঠান্ডা করা হয়। নতুন ব্যবস্থায় মেট্রো স্টেশনগুলির বাইরে পরিচিত কুলিং টাওয়ারের দৃশ্যও বদলে যাবে। জল সাশ্রয়ের পাশাপাশি এটি পরিবেশ এবং ভূগর্ভস্থ জলস্তর রক্ষা করতে সক্ষম হবে বলে দাবি মেট্রোর ইঞ্জিনিয়ারদের। And then we'll save a lot of water. That is a real benefit out of it. And in the process, we are saving a lot of energy because all these equipments are energy efficient. We will save a lot of money by reducing our energy bill. রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিপুল পরিমাণ টাকা বর্তমান বাজেটে বরাদ্দ করেছে। তারই অঙ্গ হিসাবে এই টানেলের কুলিং প্রক্রিয়াকে আমূল সংস্কার করতে চলেছে কলকাতা মেট্রো। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ময়নায় আক্রান্ত তৃণমূল কর্মী। বিজেপি থেকে আঙুল শাসক দলের। সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া চন্দন মণ্ডলের মিছিল থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত শাসক দলের কর্মী শ্রীকান্ত বর্মন। ময়নার ইসমাইলি চক এলাকায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় বিজেপি জেলা পরিষদের সদস্য উত্তম সিং শ্রীকান্তকে কিল, চর, ঘুষি মারা হয় বলে অভিযোগ। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আক্রান্ত ওই তৃণমূল কর্মী। অভিযুক্ত শাস্তির দাবি আক্রান্ত শ্রীকান্ত বর্মনের পরিবারের। লক্ষ্মীর ভান্ডার চাই না, চাই স্কুল। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের কাছে দাবি গ্রামবাসীদের। জনসংযোগে মহিলাদের মুখে এমন দাবি শুনেই হাতে অস্ত্র পেয়ে যান বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। পাল্টা তৃণমূলকে নিশানা করেন বিজেপি বিধায়ক। এ বাগানে গোলাপে ভরা, এক কথায় যেন গোলাপি উপত্যকা। রং বেরঙের গোলাপ থেকে চোখ ফেরানোই মুশকিল। আর সেই গোলাপ প্রেমিকের হাত থেকে পেলে ভালোবাসার দিনে তাই গোলাপ কথা। এক বিরাট গোলাপের জলসা, হরেক রং। অনেকেই বলেন এটাই বাংলার সবথেকে বড় গোলাপ বাগান। প্রেমের পরপেচে গোলাপবাগ আরো ঝলমলে। ঠিকানা পশ্চিম মেদিনীপুরের চকপুর। একটি লাল গোলাপ বহন করে হাজারো অনুভূতির বার্তা। আর এই প্রেমের সপ্তাহে তাই গোলাপের চাহিদা তুঙ্গে। ভালোবাসার সপ্তাহের বেশ খানিকটা আগে থেকে গোলাপি উপত্যকায় হাঁকডাক। হাজার হাজার গোলাপ সাজিয়ে গুছিয়ে যে প্রেমিক প্রেমিকার হাতে পৌঁছে দিতে হবে। আগে একদিন বানাতো, এখন লোকে 7 দিন 8 দিন বানাচ্ছে। তার ফলে কি চাহিদা বাড়ছে? অবশ্যই অবশ্যই, চাহিদা অনুযায়ী আমাদের প্রোডাকশন কম। যতখানি আমাদের চাহিদা, যার জন্য তো দাম বেশি। আর এই নার্সারিতে অপারেশন সিঁদুরের নামে উদ্বোধন হলো নতুন এক গোলাপের। দেশি বিদেশি কিংবা বেঙ্গালুরুর প্রজাতি। প্রেমের দিনে কিছু হোক না হোক, প্রেমিকাকে একগুচ্ছা গোলাপ দেওয়া চাই। সে যতই দামের ছাকা হোক, পকেট ফাঁকা হতে পারে কিন্তু মনে যে ভরে যায়। এটা তো ভ্যালেন্টাইন উইকের জন্য, যেহেতু গোলাপ সবাইকে দিচ্ছে ভ্যালেন্টাইন উইকে, তো তার তো দাম তো বাড়বে। একটা মানুষের ইমোশনস থাকে, ওর মধ্যে অনেক কিছু থাকে, জড়িয়ে থাকে গোটা গোলাপের মধ্যে। একটা প্রেমিকার মধ্যে গোলাপ হচ্ছে খুব একটা ইমোশনসের জায়গা। একদিকে উচ্চ মাধ্যমিক, আবার রবিবার শিবরাত্রি। কোথাও কোথাও গোলাপের বিক্রিতে খানিকটা ভাটা পড়েছে, কিন্তু যে বিক্রেতারা ভালো দাম পেয়েছেন তাদের পায়কে। আর বিজয়ের হাসি নিয়ে দোকান থেকে গোলাপ নিয়ে যারা বেরোচ্ছেন তারা জানেন প্রেমের জোয়ার একেই বলে। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা।